হঠাৎ করে আপনার অনেক টাকার প্রয়োজন। সূরা ইখলাস মাত্র ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার যত টাকার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাদের হঠাৎ টাকার প্রয়োজন হবে তখন, অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন আপনার টাকার প্রয়োজন, সেই সময় শুধুমাত্র আমি যেভাবে বলবো সেভাবে সূরা ইখলাস ২১ বার পাঠ করবেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন। আমি এতটুকু বলে দিচ্ছি, আপনাদের আমল করতে দেরি হবে, আপনাদের প্রয়োজন মতো টাকার ব্যবস্থা হতে দেরি হবে না। আপনারা যখন সূরা ইখলাস পাঠ করবেন তখন সেই সময় খুবই ছোট্ট একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি পড়তে হবে। অর্থাৎ আপনাদের শুধুমাত্র সূরা ইখলাস এবং এই আমলটির জন্য ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে। তাহলে যখন আপনারা সূরা ২১ বার পাঠ করবেন এবং এই আমলের দোয়া করবেন, তখনই আপনি দেখবেন আপনার যত টাকার প্রয়োজন ছিল সমস্ত টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে কোথা থেকে টাকা আসবে তা আপনি নিজেরাও বুঝতে পারবেন না। আপনারা শুধু এতটুকু বুঝতে পারবেন আপনি এই আমলটি করার কারণেই আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি এক কথায় বলে রাখি, টাকা রিলেটেড যত সমস্যা রয়েছে আপনারা এই আমলটি করে সকল ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি আপনাদেরকে বলে রাখি, এই নিয়মটি আপনারা সবাই করতে পারবেন, তবে এই আমলের নিয়মটি আপনাদের সবাইকে মানতে হবে। যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি করলে কোনো কাজ হবে না। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এই আমলটি বুঝিয়ে দিচ্ছি, যেন আপনারা খুব সহজেই এই আমলটি বুঝতে পারেন। আমি ঠিক যেভাবে আপনাদেরকে বোঝাবো আপনারা ঠিক সেভাবেই করবেন। আর আপনারা যেন সূরা ইখলাসের এই আমলটি সহজভাবে করতে পারেন, আমি সেভাবেই আপনাদেরকে আমলটির ব্যাপারে বলবো। যদি আপনারা সূরা ইখলাস একটু ভুলভাবে পড়েন তাহলে কিন্তু আমলটি করে কোনো লাভ হবে না। এই আমলটি আপনারা যারাই করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ছেলে মেয়ে বৃদ্ধ যুবক সবাইকে এই একই নিয়মে আমলটি করতে হবে। নিয়মটি হচ্ছে, আপনি যখন সূরা ইখলাসের এই আমলটি করবেন তখন আপনাদের আশেপাশের কারোর সাথে কোনো প্রকার কথা বলবেন না। আপনি যখন এই আমলটি করা শুরু করবেন তার আগে অবশ্যই অজু করে নেবেন। অজু করে পাক পবিত্র অবস্থাতে আপনারা এই আমলটি করবেন। তবে আরো কিছু ছোট ছোট নিয়ম রয়েছে, যে নিয়মগুলো মেনে আপনাদেরকে আমলটি করতে হবে। এই আমলটি করার সময় আপনাদেরকে যেভাবে সূরা ইখলাস পড়তে হবে, যে সূরা ইখলাস পাঠ করতে হবে, আমি সেটা একবার তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আরো একবার পড়ে শোনাচ্ছি। আপনাদের মধ্যে যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো হুজুরের কাছ থেকে সঠিকভাবে উচ্চারণ শিখে নিয়ে এই সূরার আমলটি করতে পারেন, তাহলে দ্রুত কাজ করবে আমলটি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আশা করি আপনারা সূরা ইখলাস তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনলেন এবং আপনাদের মধ্যে অনেকেরই এই সূরাটি মুখস্থ রয়েছে। আপনারা যারা চান আমাদের প্রতিটি দর্শক ধনী হয়ে যাক, এই ভিডিওটি যারা যারা দেখছেন তারা সবাই ধনী হয়ে যাক, তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে ৩ বার আমিন লিখে। আমি আবারও বলছি, অবশ্যই ৩ বার আমিন লিখে কমেন্ট করুন। যখন আপনারা এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন, অর্থাৎ রেডি